হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জসিম 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আমরা দেখব মাইক্রোটিকে কিভাবে লেয়ার 7 এর মাধ্যমে স্পিড টেস্টের ব্যান্ডউইথটাকে বাইপাস করা যায়, অর্থাৎ ইনক্রিজ করা যায়। আমরা ইউজারদেরকে সাধারণত সিম্পল কিউ, পিপিপিওই এবং বিভিন্ন প্যাকেজের মাধ্যমে সার্ভিস প্রোভাইড করে থাকি। ইউজাররা যখন বিভিন্ন ওয়েবসাইট থেকে ব্যান্ডউইথ চেক করে, তখন সাধারণত ইন্টারনেট ব্যান্ডউইথ অর্থাৎ মূল ব্যান্ডউইথ ততটুকু শো করে। এখানে আমার সিম্পল কিউতে একটি ইউজারের জন্য 5 MB ব্যান্ডউইথ অ্যাসাইন করা আছে। এখন যদি আমরা একটা ওয়েবসাইট থেকে একটু ব্যান্ডউইথটাকে চেক দিই, তাহলে সাধারণত সে 5 MB ব্যান্ডউইথই পাবে। এখানে আমরা যখন ব্যান্ডউইথটা চেক দিলাম, তখন সাধারণত ইউজারের জন্য যে ব্যান্ডউইথটা অ্যাসাইন করা আছে 5 MB মূল তার ইন্টারনেট ব্যান্ডউইথ সে 5 MB পাচ্ছে। এখন আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে লেয়ার 7 এর মাধ্যমে কিভাবে মাইক্রোটিকে লেয়ার 7 এর মাধ্যমে স্পিড টেস্টের ব্যান্ডউইথটাকে বাইপাস করা যায় বা অর্থাৎ ইনক্রিজ করা যায় তার কোনো প্রক্রিয়া। আমরা এই কাজটি মূলত দুই উপায়ে করতে পারি, এক লেয়ার 7 এর মাধ্যমে, দুই কন্টেন্টের মাধ্যমে। আমরা লেয়ার 7 এর মাধ্যমে কাজটি করার জন্য আইপি থেকে ফায়ারওয়ালে যাব, ফায়ারওয়াল থেকে লেয়ার 7 প্রোটোকলে যাব, প্লাস করব। এখানে আমরা একটা নাম দিব স্পিড টেস্ট। এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা মূলত সব ওয়েবসাইটের নামগুলো একসাথে দিয়ে দিব, speedtest.net, স্পিড ওকলা, এরপরে speedtest.com.hg, fast.com, এগুলো সবগুলো ওয়েবসাইটের নামগুলো আমরা একই রুলসে দিয়ে দিব। যার জন্য আমরা যে কাজটা করব, এখানে আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে এখানে সব রুলস গুলো বা সব ওয়েবসাইটের নামগুলো এখানে দেওয়া আছে একটা রুলসের মধ্যে, এখানে আলাদা আলাদাও দেওয়া আছে। আমরা চাইলে এইগুলো নিয়ে কন্টেন্টে দিয়ে আমরা আলাদা করতে পারি, অথবা আমরা যদি লেয়ার 7 করতে চাই, আমরা এই রুলসটাকে কপি করব, এই রুলসটাকে কপি করে আমরা এখানে দিয়ে দিব। আমি এই ওয়েবসাইটের লিংকটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারবেন। ওকে দেব। ওকে দেওয়ার পরে আমার এই যে লেয়ার 7 এর মধ্যে আমি যত প্রকার স্পিড টেস্টের ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইটকে আমি ইনক্লুড করে দিলাম। এখন আমি ম্যাঙ্গেলে যাব, ম্যাঙ্গেলে গিয়ে আমি একটা মার্ক কানেকশন এবং একটা মার্ক প্যাকেট করব, প্লাস ক্লিক করব, জেনারেলে যাব, চেইনটা প্রি রাউটিং থাকবে, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে লেয়ার 7 প্রোটোকলে যাব, অ্যাকশনে যাব, অ্যাকশন থেকে এটাকে আমি মার্ক কানেকশন দেখাই দিব, এখানে আমি কানেকশন মার্ক দিব, স্পিড টেস্ট দিলাম, অ্যাপ্লাই। ওকে। এরপরে আমি মার্ক কানেকশন করার পর আমি একটা মার্ক প্যাকেট করব, প্লাস ক্লিক করব, জেনারেলে যাব, জেনারেল থেকে যেহেতু আমি মার্ক কানেকশন দিছি প্রি রাউটিং, মার্ক প্যাকেটটা দিব আমি ফরওয়ার্ড, এখানে ফরওয়ার্ড দেখাবো। কানেকশন মার্কটা আমি যে কানেকশন মার্ক দিছি এটাকে দেখাই দিব, অ্যাকশনে যাব, অ্যাকশন থেকে মার্ক প্যাকেট দেখাবো, এখানে আমি প্যাকেট মার্কটা কি দেখাতে চাচ্ছি ওটা লিখে দিব। এখানে পাসওয়ার্ডটা অবশ্যই আমি পাসওয়ার্ডটা তুলে দিব, অ্যাপ্লাই। ওকে। তাহলে আমার দুইটা রুলস করা হলো লেয়ার 7 এর জন্য, একটা হলো মার্ক কানেকশন, একটা মার্ক প্যাকেট। আমি কিউতে যাব, কিউতে গিয়ে প্লাস করব, প্লাস করে মার্ক প্যাকেটের জন্য স্পিড টেস্টের জন্য একটা কিউ করব টেস্ট। এখানে আমি টার্গেটে আমার ল্যানের আইপি ব্লকটা দিয়ে দিব 10.10.0/24। আমরা কত এমবি আমরা অ্যাসাইন করতে চাচ্ছি স্পিড টেস্ট বা ফাস্ট.কম যে সাইডে আমরা স্পিড টেস্ট করে না কেন, আমি চাচ্ছি 12 এমবি। তাহলে আমার ইউজাররা যখন স্পিড টেস্ট মারবে তখন 12 এমবি শো করবে, ফাস্ট.কম এ গেলে 12 এমবি শো করবে। এখান থেকে আমি প্যাকেট মার্কটা দেখাই দিলাম। এখন আমি যেহেতু আমার ইন্টারনেট রুলস এটা কিউ, এটা হচ্ছে আমার যে স্পিড টেস্টের জন্য কিউ করছি, তাহলে অবশ্যই আমরা সবসময় যদি কোনো কিউ অ্যাপ্লাই করি তাহলে ইন্টারনেট যে ব্যান্ডউইথ আছে তার উপরে তুলে দিব। এখন যদি আমি এখানে গিয়ে ফাস্ট.কম এ একটু চেক দেই, তাহলে দেখা যাবে সর্বোচ্চ 12 এমবি আমি পাচ্ছি, 12 এমবি শো করতেছে। আমি যদি কিউতে যাই, এখানেও 12 এমবি শো করতেছে। এখন যদি আমি সিঙ্গাপুর সার্ভারেও যদি আমি অ্যাপ্লাই করি, একটু চেক করি, তাহলে আমি এখানে দেখব 12 এমবি শো করতেছে, এখানেও 12 এমবি শো করতেছে। তাহলে ইউজাররা স্পিড টেস্ট হোক, ফাস্ট.কম হোক, অথবা speedtest.com এসজি সিঙ্গাপুর সাইড হোক, যেখানে যাইয়ে সে স্পিড টেস্ট করবে তখন সে প্রত্যেকটা সাইডে 12 এমবি করে শো করবে। তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখলাম কিভাবে ওভারঅল সার্ভারে যখন সে ইউজাররা চেক করবে সব জায়গায় সে 12 এমবি শো করে। আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে দেখলাম কিভাবে লেয়ার 7 এর মাধ্যমে স্পিড টেস্টের ব্যান্ডউইথটাকে বাইপাস করা
যায় অর্থাৎ ইনক্রিজ করা যায় তার কোনো প্রক্রিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।